বিপ্রদাস, এসো ভাই, মধুপুর মধুপুর খেলা করি। ভাই, এই বিশেষ খেলাটির তুমিই আবিষ্কর্তা, তুমিই রেফারি এবং খেলাটির একমাত্র দক্ষ খেলোয়াড়। পরীক্ষায় ফেল করে তুমি মধুপুর পালিয়ে গেছিলে। বাবার পছন্দ করা মেয়েকে বিয়ের ভয়ে তুমি পুনর্বার মধুপুরে 1970-এ। ভাই, সেই থেকে আমার ধারণা মধুপুর যেতে পারলে শ্রেষ্ঠ পন্থায় অভিমান প্রকাশ হয়। গোপন বাসনা একবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মধুপুরে যাব, তাই রেল ভাড়া বৃদ্ধির দিকে তীব্র নজর রাখি। বিপ্রদাস ভাই, আমি দেখতে চাই একজনের খেলা আরেকজন খেলতে পারে কিনা। নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখার এই পর্বে ফিরে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে এবং আমার একজন প্রিয় কবির কবিতা আপনাদের পড়ে শোনাতে। এর কবিতা আমি আগেও পড়েছি। আমাদের প্রজন্ম এর লেখার মায়ায়, এর লেখার জাদুতে আচ্ছন্ন হয়েছিল বহুদিন, আজও আছে। এই কবির নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমার হাতে আজকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাব্য সংগ্রহ, রাবণ প্রকাশনা থেকে প্রকাশিত। সেখান থেকে কয়েকটি লেখা আমি পড়ে শোনাতে চাই। এর আগেও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে আমি হাজির হয়েছি। একটি বিশেষ গ্রন্থ নিয়ে হাজির হয়েছিলাম যার নাম উত্তর কলকাতার কবিতা, বাংলা কবিতার ধারায় যেটি একটি অনন্য এবং অনবদ্য সংযোজন। আজ এই কাব্য সংগ্রহ থেকে আমার ভালো লাগার কিছু কবিতা পড়ে শোনাবো। যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতার আজির মধ্য থেকে ভালো লাগার কবিতা বেছে নেওয়া বড় দুষ্কর, কেননা সব কবিতাই ভালো লাগার এমন অসামান্য একজন কবি তিনি। সংবাদপত্রের ছায়া। আজ ভোরে ছিঁড়ে ফেলি সংবাদপত্রের ঘোর ছায়া। কাল রাতে ঝরেছে শিশির, আজ ডেকেছে কোকিল। অনুষ্ঠান হতে পারে আজ। আমার চারধারে আজ ক্রমাগত পুলিশ ভ্যানের যাতায়াত। দেশে মিলিটারি নেমে আসে দ্রুত। বাদাম রহস্য নিয়ে কে কি ভাবছে বলো। আমি নাগরিক, আমি মন্ত্রীদের সমস্ত ভাষণ পড়ে থাকি। আমি মন্ত্রীদের ধুতি ও চশমার মতো করে ভাবতে শিখেছি সব। সংসার চলছে না, বলো ভর্তুকি নেবে কিংবা কোনো অনুদান। আজ ভোরে ছিঁড়ে ফেলি সংবাদপত্রের ঘোর ছায়া। কাল রাতে ঝরেছে শিশির, ইশতেহার। আজ আর্মি টহল শুরু হলো। গোটা কবিতাটিতে সমাজ চেতনা, ইতিহাস চেতনা এবং রাজনীতি, তার সঙ্গে প্রকৃতি একাত্ম হয়ে আছে। শেষ লাইনের আগে এসে যখন বলছেন কাল রাতে ঝরেছে শিশির, ইশতেহার, এই যে প্রকৃতি আর রাজনীতি এক পংক্তিতে মিলেমিশে যাচ্ছে। আর শেষ লাইনে বলছেন আজ আর্মি টহল শুরু হলো। কবিতাটি একটি উড়াল পাচ্ছে, অভাবনীয় উড়াল। কালো ধোঁয়া। যেখানে থেমেছে ট্রেন হাওয়া দিচ্ছে। মাঝরাতে ঘুম ভেঙে দেখি এত কি চাঁদের আলো, শালবন, এসবের প্রয়োজন ছিল না। শহরে চলেছি এই রাতের গাড়িতে, কর্মস্থলে যেখানে অনেক ধোঁয়া, ধোঁয়ার আড়ালে অর্থ, মাস মাইনে আমি মাসে মাসে রেখে আসি গ্রামের বাড়িতে। 3 দিন পরে ফিরি যেমন এখন ফিরছি। হে ধোঁয়া, হে আমার পোশাক, নিশ্চিন্তে আমাকে খাও। পথিমধ্যে এই প্রতারণা, এই হাওয়া, এই জ্যোৎস্না, এই শালবন, এখানে পেচ্ছাপ করছি, কেঁপে উঠছে প্রত্যঙ্গ আমার। এই সুখকম্পন থেকে আমাকে বাঁচাও, আমাকে মাইনে দাও। কালো ধোঁয়া, অন্য কিছু ভালোই লাগে না। তবু এই মধ্যরাতে পুরনো দ্বন্দ্বের মধ্যে ট্রেন থেমে যায়। বিবাহ নোটিশ। তালব্য স দিয়ে নোটিশ লেখা, যেমন নোটিশ আগেকার দিনে উচ্চারিত হতো আমাদের চারপাশে, এখন আমরা সবাই নোটিশ বলতে শিখেছি, কিন্তু নোটিশ কথাটা আমাদের বাবা, কাকা, মা, মাসিদের ব্যবহার করতে দেখেছি। বিবাহ নোটিশ। তোমার আমার পরিকল্পনায় দীর্ঘ 6 মাস উড়ে গেল চতুর্দিকে। কেনা হলো অতর্কিতে শাড়ি, সায়া ও সিঁদুর কৌটো,
শাখে শাখে ডেকে উঠল পাখি, দেখতে দেখতে এসে পড়ল সাংঘাতিক ফাগুন বাতাস। সে হাওয়ায় সরকারি অফিসের গায়ে একটুখানি দুলে উঠল আমাদের বিবাহ নোটিশ। পথে পথে খুলে গেল জ্যাম, দূর গ্রামে পুনরায় কৃষকেরা চালু করল অস্ত্র শিক্ষা, সেরে গেল অনেক হাঁপানি। সমস্ত পেছনে থাকলো, আর তুমি বসন্ত কেবিনে এসে বললে এসে গেছি। সবাই উত্তেজিত হলো। হাতে মৃদু সুটকেস, অযত্নে পাউডার মাখা মুখ, তাকালে আমার দিকে। হাওয়া দিল ফাল্গুনের দিনে। এসে গেছো? গাড়ি ডাকবো? গাড়ি কেন, ঘোড়া ডাকি। ঘোড়া পাহাড় অরণ্য ভেঙে আমাদের নিয়ে চল রেজিস্ট্রি অফিসে। একটি ভালোবাসার কবিতা, পরিণতির কবিতা, পরিণয়ের কবিতা, প্রেমের কবিতা। কোন দৈনন্দিনতা থেকে, নাগরিকতা থেকে, আটপৌরেপনা থেকে শুরু হয়ে ইতিহাস, রাজনীতি, সমাজ চেতনা হুড়মুড় করে ভেঙে দুমড়ে পাহাড় অরণ্য পার করে আসা এক ঘোড়ার গাড়ি পর্যন্ত পৌঁছে গেল। এই দৈনন্দিনতা থেকে রাজকীয়তায় পৌঁছতে কয়েকটি মাত্র পংক্তি নিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, এবং আমরা দেখলাম আমাদের সময়, আমাদের চারপাশ সব কিছু ঢুকে পড়ছে এই প্রেমের মধ্যে। আসলে এমনটাই হয়তো প্রেম হয়। প্রেম তো অপার্থিব কিছু নয়, তাকে আমাদের অপার্থিব ভাবতে ভালো লাগে, আমরা তাকে অপার্থিব ভেবে অনেক কিছু সাজিয়ে লিখিও বটে, কিন্তু তারই মধ্যে ইতিহাস আছে, সমাজ আছে, লোকলৌকিকতা আছে, রাজনীতি আছে, আমাদের দৈন্য আছে, দারিদ্র্য আছে, আবার আমাদের সমারোহ, আমাদের রাজকীয়তা, আমাদের প্রাপ্তি সবই আছে। সেই সব কিছু এই কবিতায় ভারী নিটোলভাবে অথচ আলগোছে যেন ধরা পড়েছে। নাচ। তুমি নাচতে নাচতে ভেঙে ফেলছো কেরোসিন কাঠের চেয়ার। ঠিক কী চাইছো কিন্তু মুখে তা বলছো না, শুধু নাচতে নাচতে সরে যাচ্ছ বিপজ্জনক দিকে। ক্রমশই ঢুকে পড়ছো ব্রুহের ভেতরে, আর আমরা প্রতীক্ষা করছি, হে নর্তক। সূর্যালোক, আমাদের বিতর্কিত ডানা, আমরা কিছুই জানি না, শুধু ভাঙা চেয়ারের সংখ্যা গুনে যাই। কিছুই জানি না, শুধু তোমার নাচের মুদ্রা আমাদের বিপর্যস্ত করে। আমাদের অফিসে বেরোতে লেট হয়, বাড়ি ফিরতে দেরি হয়, ভয় করে এইবার বুঝি তাসের আড্ডার কাল শেষ হয়ে এলো। তুমি নাচতে নাচতে ভেঙে ফেলছো কেরোসিন কাঠের, আর সেই মতো হুইসল বেজে উঠছে ব্যারাক বাড়িতে। খেলা। ওগো চাঁদ, সাদা চাঁদ, কালো ছাপ, রাশিয়ান ফুটবল, তুমি মেঘেরা আমাকে নিয়ে কি খেলাই খেলে আজ ওই নীল মাঠে এমন হাওয়ার দিনে। আমি লক্ষ্য করি সুরজিৎ সেনগুপ্তের খেলা, লক্ষ্য করি হাবিবের লম্বা থ্রু পাস ধেয়ে আসছে আমাদের জীবনের দিকে। এ কি সাম্প্রদায়িকতা, এ কি মজা। আমি সাহিত্যের ছাত্র মাত্র, অ্যালবের কামও নই, কিভাবে দাঁড়াবো একা এই ফাঁকা গোলে। ওহে চাঁদ, রাশিয়ান বল, তুমি নও সাদা পিংপং, তুমি নও সবুজ টেবিলে কিছু চঞ্চল চপলা, তুমি নও মার্কিন দেশের টেনিস সাম্রাজ্যবাদ। কোর্ট অসভ্যতা নও যে আমি বিয়ন বর্গের মতো, নির্জন বর্গের মতো একা প্রতিরোধ জারি রেখে যাব। এরকম একটা কবিতা লিখতে পারাই আশ্চর্যের বিষয়। চাঁদ আর তাকে ফুটবল ভেবে খেলা শুরু হওয়া, সেই খেলার মধ্যে পৃথিবীর রাজনীতিকে, পৃথিবীর কূটনীতিকে, সাম্রাজ্যবাদকে টেনে আনা, তার সঙ্গে অ্যালবের কামুকে বসানো, সুরজিৎ সেনগুপ্তের পাশে বিয়ন বর্গকে বসানো। খেলার পৃথিবী, প্রকৃতির পৃথিবী, কূটনীতির পৃথিবী, রাজনীতির পৃথিবী, এই কবির মগজে ঢুকে পড়েছে একটা সুতো ধরে, চাঁদের সুতো, চাঁদের চরকা কাটা বুড়ির সুতো। এই হলো বাংলা কবিতার আশ্চর্য আবিষ্কার। আর একটি লেখা দিয়ে আজকে কবির সঙ্গে দেখা শেষ করব। একটু অন্যরকম লেখা প্রসূন বন্দ্যোপাধ্যায়। জঙ্গল। জঙ্গলে তোর শব্দ আছে, জঙ্গলেতেই যা, জঙ্গলে তোর জন্ম দেখে শিউরে ওঠে গা। গাছের ভেতর সাপের বাসা, বুকের ভেতর ঘা, দীর্ঘ বয়স অন্যে হয়ে ঘোড়ার ডিমে তা। তোর জন্য হাত রয়েছে, তোর জন্য পা, লক্ষ যোজন পেরিয়ে যাব ভয় করবে না। তোর জন্যই আমার হাতে কাস্তে কুড়ুল দা,
তোর জন্যই নত হলাম, বন্ধ হলো রা। আয় ডাইনি, পান খেয়েছিস, জানটা খেয়ে যা। জঙ্গলে তোর জন্ম দেখে শিউরে ওঠে গা। কবির সঙ্গে দেখায় ডাকবাংলা.com-এর পাতায় আজ ছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে। আবার শিগগির আপনাদের সকলের সঙ্গে অন্য কবিতা নিয়ে হাজির হব, দেখা করব। ভালো থাকবেন, কবিতার প্রতি ভালোবাসা জারি রাখবেন।